রাধে রাধে। আজ আমরা শুনব শ্রীকৃষ্ণের এমন এক লীলার কথা যেখানে তিনি কোনো আশীর্বাদ দেননি, কোনো অভিশাপ দেননি, কোনো অলৌকিক চমক দেখাননি। এই লীলায় তিনি শুধু একজন মানুষের পাশে বসেছিলেন আর তাকে নিজেকে চিনে নিতে দিয়েছিলেন। যমুনা থেকে অনেক দূরে ধুলোমাখা পথ পেরিয়ে একটা ছোট্ট গ্রাম ছিল। গ্রামটার নাম কেউ ঠিক করে জানতো না। বাইরের লোকেরা একে ডাকতো নিঃশব্দ গ্রাম, কারণ এখানে হাসি ছিল কম, কথা ছিল কম, আর প্রশ্ন প্রায় ছিল না বলেই চলে। এই গ্রামে থাকতো এক যুবক, তার নাম দীপ। দীপকে দেখলে কারো চোখে পড়তো না, সে আলাদা কিছু ছিল না, না খুব দুঃখী না খুব সুখী। ভোরে উঠে খেতে কাজ করত, দুপুরে রোদে ঘাম ঝরত, রাতে ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ত। তার জীবনে একটা অদ্ভুত অভ্যাস ছিল, সে কিছু চাইতো না, ভগবানের কাছে না, মানুষের কাছেও না। গ্রামে যখন কীর্তন হতো, দীপ দূর থেকে শব্দ শুনত, কিন্তু ভেতরে যেত না। কেউ জিজ্ঞেস করলে বলতো যাকে ডাকতে হয় সে যদি সত্যিই থাকে তাহলে সে নিজেই শুনবে। একদিন গ্রামের এক বৃদ্ধ দীপকে বললেন, তুই কি কখনো ভয় পাস না? দীপ বলল, ভয় পেলে কি হবে? বৃদ্ধ বললেন, ভগবান না থাকলে? দীপ একটু হেসে বলল, থাকলে ভালো, না থাকলেও আমার কাজটা তো করতেই হবে। বৃদ্ধ আর কিছু বললেন না, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃষ্টি ছিল। এক সন্ধ্যায় দীপ যমুনার ধারে বসেছিল। আকাশের রং বদলাচ্ছিল, পাখিরা ফিরছিল নীরে, জল তখন অদ্ভুতভাবে শান্ত। হঠাৎ দীপ অনুভব করলো কেউ পাশে এসে বসেছে। ঘুরে দেখে একজন অচেনা মানুষ, গায়ে নীল রঙের কাপড়, চুল এলোমেলো, চোখে গভীর শান্তি। লোকটা কিছু বলছে না, দীপও কিছু বলল না। অনেকক্ষণ পর দীপ বলল, আপনি এখানে নতুন? লোকটা মৃদু হেসে বলল, আমি এখানে থাকি। দীপ অবাক, সে তো কাউকেও দেখেনি আগে। লোকটা আবার বলল, তুই এখানে প্রায় আসিস? দীপ জিজ্ঞেস করল, আপনি কি চান? লোকটা মাথা নাড়ল, আজ কিছু নিতে আসিনি। এই কথাটা দীপের বুকের ভেতর কেমন যেন কেঁপে উঠল। পরের দিন থেকে গ্রামে সমস্যা শুরু হলো। নদীর জল দিনে দিনে কমতে লাগলো, মাটিতে ফাটল ধরল, ফসল শুকোতে শুরু করলো। লোকেরা আতঙ্কে মন্দিরে দৌড়াতে লাগলো। ঘন্টা বাজে, প্রদীপ জ্বলে, কান্না শোনা যায়। দীপ গেল না, সে আবার নদীর ধারে বসে থাকলো। সেই অচেনা লোকটা আবার এসে পাশে বসলো। লোকটা জিজ্ঞেস করলো, আজও কিছু চাইবি না? দীপ বলল, চাইলেই যদি জল ফিরে আসতো তাহলে এত প্রার্থনার দরকার হতো না। লোকটা ধীরে বলল, তাহলে তুই কি চাস? দীপ চুপ করে বসে রইল। অনেকক্ষণ পর বলল, আমি বুঝতে চাই। লোকটা হাসলো। দিন যায়, কষ্ট বাড়ে, লোকেরা বলে ভগবান আমাদের পরীক্ষা নিচ্ছেন, কেউ বলে ভগবান রেগে গেছেন। দীপ এসব শুনে চুপ করে থাকে। এক রাতে দীপ ঘুমাতে পারল না, সে নদীর ধারে গিয়ে বসে পড়ল। সেই লোকটা আজও এলো। দীপ হঠাৎ বলে উঠল, আপনি আসলে কে? লোকটা আকাশের দিকে তাকিয়ে বলল, যে তোকে একা থাকতে দেয় না। দীপের গলা কেঁপে উঠল। সে বলল, তাহলে আপনি কেন সব ঠিক করেন না? লোকটা ধীরে বলল, সব ঠিক করে দিলে তুই নিজের ভেতরের শক্তিটা কখন চিনবি? এই কথায় দীপের চোখ ভিজে গেল। সেই রাতেই দীপ প্রথমবার কিছু না চেয়ে বসে থাকলো। না প্রার্থনা, না অভিযোগ, শুধু নীরবতা। পরদিন সকালে নদীর জল একটু বেড়েছে। লোকেরা বলে ভগবান দয়া করেছেন। দীপ জানে কিছু দয়া চোখে দেখা যায় না। আরও কয়েকদিন যায়, নদী ধীরে ধীরে ভরে ওঠে, ফসল বাঁচে, গ্রামে আবার হাসি ফেরে। এক সন্ধ্যায় দীপ নদীর ধারে যায়। আজ সেই লোকটা নেই, শুধু পাথরের উপর একটা পায়ের ছাপ। দীপ ধীরে বলে, আপনি তো কিছু নেননি। হাওয়ার ভেতর থেকে একটা শান্ত কণ্ঠ ভেসে আসে, যেদিন মানুষ নিজেকে খুঁজে পায় সেদিন ভগবান কিছু নেন না, কিছু দেনও না, শুধু পাশে থাকেন। দীপ চোখ বন্ধ করে মাথা নত করে। সেদিন থেকে সে মন্দিরে যায়, কিন্তু কিছু চাইতে নয়, শুধু বসতে। কারণ সে জেনে গেছে কৃষ্ণ সব লীলা করেন না শব্দে, কিছু লীলা নীরবতায়। ভগবান সব দুঃখ সরান না, কিন্তু মানুষকে নিজের ভেতর দাঁড়াতে শেখান। এই নীরব শক্তি সবচেয়ে বড় আশীর্বাদ। ভগবান সব সময় মানুষের জীবনে সব দুঃখ, সব কষ্ট, সব অশ্রু এক মুহূর্তে সরিয়ে দেন না, কারণ দুঃখের মাঝেই মানুষ নিজের আসল শক্তিটা চিনে নিতে শেখে। ভগবান মানুষকে বাইরের ভরসার উপর নয়, নিজের ভেতরের বিশ্বাসের উপর দাঁড়াতে শেখান। যখন চারদিক নীরব হয়ে যায়, যখন কেউ পাশে থাকে না, ঠিক তখনই মানুষ বুঝতে পারে তার ভেতরে এক অদৃশ্য শক্তি আছে। এই নীরব শক্তি মানুষকে আবার উঠে দাঁড়াতে শেখায়, ভেঙে পড়ার
পরেও হাল ছাড়তে দেয় না। আর এই শক্তিটাই ভগবানের দেওয়া সবচেয়ে বড়, সবচেয়ে গভীর আর সবচেয়ে মূল্যবান আশীর্বাদ। রাধে রাধে। প্রিয় ভক্তগণ, আপনাদের যদি এই কাহিনী ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে লিখুন রাধে রাধে। এবং এমন আরও ভক্তিমূলক গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।